আসসালামু আলাইকুম, জেডি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ঝিনাইদহে বিডিআররা আন্দোলনে নেমেছে রাজপথে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তরে যে মর্মান্তিক সেনা বিদ্রোহ হয়েছিল তারই প্রতিবাদে তারা আজকে মাঠে নেমেছে। এখানে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন মারা যায়। তারই শাস্তিস্বরূপ অনেকের চাকরিচ্যুত করা হয়। যারা ট্রেনিংয়ে ছিল তাদেরকেও চাকরিচ্যুত করা হয়, যারা কর্মরত অবস্থায় ছিল তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং অনেকেই এই অপরাধে মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই সকল বিডিআর কর্মকর্তাদের চাকরি পূর্ণবহাল এবং যারা এখনও জেলে আছেন তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া এবং যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারকে ভর্তুকি দেওয়ার জন্যই বিভিন্ন দাবি নিয়ে আজ বিডিআররা ঝিনাইদহ রাজপথে নামেন। দেশ সেবা নিয়োজিত করার জন্য আমরা কোনো বিদ্রোহ কিংবা অন্য কোনো ঘটনার দিকে অন্যায়ের সাথে যাওয়ার জন্য না, আমাদেরকে সাজানো নাটক করিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। দেখেন আমি কি বলবো, আমার এখানে অনেক সিনিয়র স্যারেরা আছে, ভাইয়েরা আছে। আমার চাকরি বয়স ওই সময় 1 মাস 19 দিন। আমাকে কি আনা হয়েছিল, আমার বিরুদ্ধে আনা হয়েছে, আমি প্রতিহত দমন করি নাই। এর জন্য আমার কি করা হয়েছে, বিচারের মাধ্যমে 2 বছর সাজা দিয়েছে, 2 বছর সাজা দিয়েছে। কিন্তু তার আগে আমি 2.5 বছর খেটেছি। আমি কি বাংলাদেশের নাগরিক নয়? আমি 2.5 বছর খেটেছি, আমি কেন কাস্টডি পাইনি? আমি কেন আবার পরবর্তীতে 2 বছর খাওয়া হবে? এটা সম্পূর্ণ আমাদের বিচারটা সম্পূর্ণ প্রক্রিয়াটা ছিল স্বৈরাচার সরকার কর্তৃক নিয়োজিত। আমরা চাবো আমাদের চাকরিতে পুনর্বহাল করে আমাদের সম্মানটুকু ফিরে দিতে। আর আমাদের অনেক ভাই বোনেরা যারা 16 বছর, অনেকের 16 বছর চাকরি শুরু করে জেলের ভিতরে মতো জীবনযাপন করছে, তাদের রায় হয়ে গেছে, খালাস হয়ে গেছে, কিন্তু ছাড়ি নাই। 1 বছরের ভিতরে একটা হত্যা এবং বিস্ফোরক মামলার হত্যা মামলার রায় দিয়েছে, কিন্তু আজকে 16টি বছর একটা মামলা কলা দেখে জুলাই রাখছে। তার মতকে এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে কি করছে, এইগুলো করে রাখছে। আমরা অবিলম্বে আমাদের যে ভাইগুলো জেলে